আগেরকার জামানায় একজন গোশ বিক্রেতা গোশ বিক্রি করত। কসাই, কসাই তো আপনারা চিনেন। এই কসাই গোশ বিক্রি করে, দোকানের সামনে দিয়ে একটা সুন্দর রমণী হাইটা যায়। তো এই কসাই সেই রমণীর দিকে তার মন আকৃষ্ট হয়ে গেছে। একদিন হঠাৎ করে সেই রমণীরে ধরে বলতেছে যে আমি তোমারে ভালোবাসি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই রমণীর মনের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর প্রেম ছিল। সে তখন ডেকে বলতেছে, ভাই, মানুষ হিসাবে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যে জিনিসের প্রস্তাব আমাকে দিলা, এই জিনিসের প্রস্তাব আমি মানতে পারবো না। কারণ হলো, তুমি আজকে আমাকে যে প্রস্তাব দিতেছো, কুপ্রস্তাব দিতেছো, এই প্রস্তাবে আমি রাজি না। কারণ আমি যদি এই প্রস্তাবে রাজি হয়ে যাই, পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহ আমাকে জানেন, আমার আল্লাহ আমাকে দেখবেন। এই জগৎ ছেড়ে আমি যখন পরকালের জিন্দেগিতে যাব, যেদিন আল্লাহ তাআলা কাহ্হার আর জালালের সিফাত নিয়ে যখন আদালতে কিবরিয়ায় বসবেন, আমি সেদিন কি আমার আল্লাহর সামনে আমি জবাব দিব? পারবো না, জবাব দেওয়ার আমার ক্ষমতা নাই। আমি এই কাজে পারবো না, আমি আমার আল্লাহকে নারাজ করতে পারবো না। এই কথা যখন ওই রমণী যুবতী ওই যুবককে যখন বলছে, কেমন যেন কলিজার থেকে কলিজা শিয়ারিটের মাধ্যমে পাস হয়ে তার অন্তরে যায় আঘাত করছে। যুবক চিন্তা করতেছে, হায় হায়, এত বড় অন্যায় আমি করতে যাচ্ছিলাম, কিন্তু এই যুবতী যে কথাটা বলল, এটা তার অন্তরে যা লাগছে। যুবক ডাক দিয়া বলে, তুমি আজকে যে জিনিসটা আমার সামনে পেশ করলা, আমি ওয়াদা করলাম আমি জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, গুনার কাছেও যাব না। শুধু গুনাহ করব না তা না, আমি এই এলাকায় আর কোনোদিন থাকব না। কারণ যদি আমি এই এলাকায় থাকি, তোমার সঙ্গে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, হয়তোবা শয়তানের চক্করে পড়ে আবার তোমার সঙ্গে কুকর্মের প্রস্তাব আমি আবার দিতে পারি। এই জন্য আমি এই এলাকায় আর থাকবো না, আমি এই এলাকা ছেড়ে গহীন এলাকায় চলে যাব, যেই জায়গায় গেলে তোমার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হবে না। এই কথা বলে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক গোশ বিক্রেতা সে আর ওই এলাকায় থাকে নাই, এলাকা ছেড়ে চলে গেছে, বহু দূরে রওনা দিতেছে। যে রাস্তা দিয়ে যাইতেছে, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে। নওজোয়ান যুবক সে আল্লাহর ওলির চেহারা দেখা চিনা ফেলাইছে, ইনি একজন তাকওয়াওয়ালা মানুষ। কারণ তাকওয়াওয়ালা মানুষ দেখলেই চিনা যায়, নূর চমকাইতেছে। যে মানুষটা ওযু করলে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূরের আলোটা বের হয়ে যায়। একটা কালো মানুষ দেখবেন নামাজ 5 ওয়াক্ত পড়ে, 5 বেলায় ওযু করে, তার অঙ্গ থেকে নূরগুলো চমকাইতে থাকে। নওজোয়ান যুবক সে আল্লাহর ওলির চেহারা দেখা বুঝে ফেলাইছেন, ইনি হলেন একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলি নওজোয়ান যুবককে জিজ্ঞেস করতেছেন, এই যুবক, কোন দিক যাবা? আমি অমুক এলাকায় যাব। আল্লাহর ওলি ডেকে বলেন, আমিও তো তার পাশের এলাকায় যাব, চলেন আমরা দুইজনে রওনা হই। এবার নওজোয়ান যুবক আর ওই আল্লাহর ওলি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে 3 দিন সফর করছেন। 3 দিন যখন সফর করছেন, এমন অবস্থা যে গরম, প্রচন্ড গরমের হালত চলতেছে সেই সময়টা। কিন্তু যে যুবক আর ওই আল্লাহর ওলি যে পথ দিয়ে যান, ওই পথ দিয়ে একটা মেঘমালা তাকে ছায়া দিতেছে। যে দিকে যায় সেই দিকে মেঘমালা ছায়া দেয়। এই নওজোয়ান যুবক দেখে, আমরা যে পথ দিয়ে যাই মেঘমালা আমাদেরকে ছায়া দিতেছে। 3 দিন যাবত একইভাবে ছায়া দিতেছে।
আল্লাহর ওলি হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এমন দৃশ্য তো আমরা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। 3 দিন ধরে সফর করে এবার নওজোয়ান যুবক এর রাস্তা আলাদা, এই আল্লাহর ওলির রাস্তাও আলাদা। এবার নওজোয়ান যুবক যে রাস্তা দিয়ে যাবে, সে রাস্তার থেকে যখনই ঢুকছে, ঠিক তদ্রূপ সেই সময়টা ওই যে মেঘমালাটা সেই নওজোয়ান যুবকদের দিকে যায়, মেঘমালা ওই দিকে যায়। আল্লাহর ওলি দেখেন, হায় হায়, 3 দিন যাবত ওই যুবকের সঙ্গে আমি সফর করলাম, এত বড় একজন বুজুর্গ মানুষ, তার কাছ থেকে একটু দোয়া নিতে পারলাম না। এখন দেখি মেঘমালা যেদিকেই যায়, নওজোয়ান যুবক ওই দিকেই যায়। আল্লাহর ওলি এবার নওজোয়ান যুবককে ডাক দেয়া বলতেছেন, এই যুবক, এদিকে আসো, এইদিকে আসো, তোমার কাছ থেকে আমি একটু দোয়া নিব। সত্যি করে বলো, জিন্দগির ভিতরে এমন কোন আমল আছে যে আমলের কারণে মেঘমালা তোমাকে ছায়া দেয়? সত্যি করে বলো। নওজোয়ান যুবক বলতেছে, হযরত, জিন্দগির ভিতরে এমন কোন আমল নাই, আমি নামাজও ঠিক করে পড়ি না, আল্লাহর হুকুম ঠিক করে মানি না, আমার হায়াতে এমন কোন আমল নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, না, অবশ্যই তোমার হায়াতের ভিতরে এমন কোন আমল আছে যে আমলের কারণে তুমি যে রাস্তা দিয়ে হাইটে যাও, মেঘমালা তোমাকে সেই রাস্তায় ছায়া দেয়। এবার নওজোয়ান যুবক বলে, হ্যাঁ, একটা আমল আমার হায়াতের ভিতরে আছে, সেটা হলো আমি একজন গোশ বিক্রেতা ছিলাম। একদিন নওজোয়ান যুবক গোশ বিক্রি করতে করতে হঠাৎ কইরা একজন যুবতীর প্রতি আমার দৃষ্টি যখন গেল, তখন আমি তাকে প্রস্তাব দিলাম, সে আমার প্রস্তাব নেয় নাই। এমন কথা সে যখন বলল, সেই কথাগুলো আমার অন্তরের ভিতরে লাগছে। আমি ওয়াদা করলাম তার সঙ্গে যে আমি এই এলাকার থাকবো না, আমি এলাকা ছেড়ে বহু দূরে চলে যাব। হয়তোবা এই একটা গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করেছে। আল্লাহর ওলি বলে, আর বলতে হবে না, বুঝা ফেলাইছি, একটা গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তোমার নামটা ওলিদের দপ্তরে তুলে দিছে। ইচ্ছার সৎ ব্যবহার, ইচ্ছার অসৎ ব্যবহার। ইচ্ছা যদি থাকে তাহলে আপনি ওলিদের খাতায় আপনার নাম আপনি তুলবেন। আর যদি অইচ্ছা থাকে, যদি গুনার দিকে আপনার ইচ্ছাটাকে ধাবিত করেন, তাহলে আপনার নামটা কোথায় চলে যাবে? পাপীদের খাতায়। কোথায় চলে যাবে? পাপীদের খাতায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে 5 জিনিস আসার আগে 5 জিনিসের কি করো? মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতিকা ক্বাবলা সুকমিকা, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। তোমার যখন যৌবন আছে, এই যৌবন একদিন থাকবে না, এই যৌবনটা তোমার বার্ধক্যই যাবে। কেউ কি আছেন আপনারা বলবেন যে হুজুর আমি আর কোনোদিন বৃদ্ধ হব না? যারা বৃদ্ধ আছেন তারা কি আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আবার যৌবন আমার ফিরে আসবে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। যারা যুবক আছেন তারা একদিন কি হবে? বৃদ্ধ হবে। কারণ বৃদ্ধ একদিন যুবকের হালতে সে সময় কাটাইছে। এই জন্য আল্লাহ রসুল বলেন 5 জিনিস আসার আগে 5 জিনিসের কি করো? মুখস্থ করেন। কি করো? মূল্যায়ন করো। 1 নম্বর হলো তোমার যৌবন যেদিন আসে, যেদিন থেকে তুমি যৌবনে পা রেখেছো, সেদিন থেকে তুমি এই যৌবনের কি করো? মূল্যায়ন করো। কারণ যৌবনে তুমি যেভাবে আল্লাহর ইবাদত করতে পারবে, বার্ধক্য আসলে সেভাবে ইবাদত করতে পারবে না। আজকে তুমি সুস্থ আছো, আগামীকাল সুস্থ থাকবে, এর কোনো নিশ্চিত আছে? কেউ নিশ্চিত দিতে পারবেন আপনারা?
এখন আমি ভালো আছি, আগামীকাল যে ভালো থাকবো এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রসুল বলেন সুস্থতা থাকার হালতে তুমি এই সুস্থতার কদরদারি করো। কখন কদরদারি করবা? অসুস্থ হওয়ার পরে। সুস্থ হালতে সুস্থতার কদরদারি করো, অসুস্থতা আসার আগে। আমার পকেটে টাকা আছে, আগামীকাল আমার পকেটে টাকা থাকবে এর কোনো গ্যারান্টি আছে? টাকা থাকলে ভালো কি করা যায়? বাজার করা যায়, অনেক কিছু কেনা যায়। আর টাকা যদি না থাকে কিছুই কেনা যায় না। টাকা যদি না থাকে কিছু আপনি কিনতে পারবেন না। আল্লাহ রসুল বলেন আজকে টাকা আছে, আগামীকাল টাকা থাকবে না। এই টাকা যে আছে এই টাকাটার মূল্যায়ন করো। মূল্যায়ন কি কি দিয়ে করবেন? টাকা অপচয় করবেন কি? মূল্যায়ন করার কথা কি? যে জায়গায় ব্যয় করার কথা সেই জায়গায় ব্যয় না করে আরেক জায়গায় ব্যয় করবেন। দরিদ্রতা আসার আগে তুমি সচ্ছলতার যে অবস্থানটা এটাকে তুমি মূল্যায়ন করো। এরপর আল্লাহ রসুল বললেন দেখো হায়াত আছে, এই হায়াত থাকবে না, চলে যেতে হবে। হায়াত থাকাকালীন অবস্থায় হায়াতের কি করো? মূল্যায়ন করো। এই যে আপনারা বসে আছেন এটা কি করতেছেন? হায়াতের মূল্যায়ন করতেছেন। এত বড় এলাকা, অনেকেই কিন্তু হায়াতের মূল্যায়ন জানে না বা বোঝে না, সময়কে নষ্ট করে দিতেছে। কিন্তু আল্লাহ রসুল বললেন কি? মনে রেখো যদি হায়াতের মূল্যায়ন না করো মনে একদিন পড়বে যে আমি কেন এই হায়াতের মূল্যায়ন করলাম না। তখন আমার আফসোস ছাড়া আর কোনো কিছু কি থাকবে না, বাকি থাকবে না। এরপরে আল্লাহ রসুল আরেকটা কথা বলছে, সেটা হলো আজকে তুমি উন্মুক্ত আছো, কালকে তুমি ব্যস্ত হয়ে যাবা। আজকে অবসরে আসো, এই অবসর সময়টা তুমি কি করো? কি করো? জোরে বলেন। মূল্যায়ন করো। কালামে হাকিমের সূরা ইউনুসের 94 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি। এই আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। এই আয়াতটা নাজিল হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে। মূসা আলাইহিস সালামের কওমের উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে, বনি ইসরাইলের উপরে ফেরাউন যেই পরিমাণ নির্যাতন চালাইছে, অতুলনীয় নির্যাতন। এমন নির্যাতন যে বনি ইসরাইলের ডান হাত কেটে দিত, বাম পা কেটে দিত, আবার বাম হাত আবার ডান পা, এইভাবে করে করে বনি ইসরাইলের উপরে ফেরাউন স্টিম রুলার চালাইছে। কোরআনে কারীমের ভিতরে আসছে ছোট ছোট বাচ্চাদেরকে কি করছে? জবাই করছে। এই ফেরাউন এত পরিমাণ নির্যাতন চালিয়েছে, ফেরাউনের বিপক্ষে যে যায় তারে জেলখানার ভিতরে ঢুকায় দেয়। জেলখানা আপনারা চিনেন? এখন তো আয়নাঘর আছে, এই আয়নাঘর না, কিন্তু জেলখানা এমন জেলখানা। ফেরাউনের জেলখানার ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে আসছে 19 নম্বর পারার ভিতরে আছে। ফেরাউনের জেলখানা হলো মাটির নিচে, আর আয়নাঘর তো হলো মাটির উপরে। হ্যাঁ, নিচেও আছে, কিন্তু সেখানে একটা ছুটকারা পাওয়ার একটা লাইন আছে। কিন্তু ফেরাউনের যে জেলখানা মাটির নিচে, এই মাটির নিচে যে ফেরাউনের বিপক্ষে যায় তারই জেলখানায় ঢুকায় দেয়। তার যদি হায়াত থাকে তাহলে হয়তো সে ওর ভিতরেই থাকবে, কিন্তু বের হওয়ার কোনো অপশন নাই। আমাদের সমাজে যেভাবে আগে নির্যাতন হয়েছে, উলামা একরামের উপরে স্টিম রুলার চালাইছে, আপনারা কি সকলেই জানেন। ফ্যাসিস্ট সরকারের আমলে যেই পরিমাণ উলামা একরামের উপরে নির্যাতন, জুলুম, এমনকি বাংলাদেশে একজন
প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই দেলওয়ার হোসেন সাইদি সাহেবকেও নির্যাতন জুলুম, যে পরিমাণ জুলুম করছে, মাজলুম, দোয়া আল্লাহর কাছে দেরি হয় না, কবুল হইতে দেরি হয় না। সেই পরিমাণ ওলামা একরামকে মারা হয়েছে, জুলুম করা হয়েছে। সে ওলামা একরামের বদদুয়া, সেই বদদুয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখাই দিয়েছেন কিনা? যারা পালাইছে তারা তো স্যান্ডেল নেওয়ার সময় পায় না। স্যান্ডেল নেওয়ার সময় পাইছে? মাঝে মাঝে ভারত এখন দেখতেছি হুমকি দিচ্ছে। কি হুমকি? হুমকি হলো যে এই বাংলাদেশ দখল করতে আধা মিনিট লাগবে তাদের। তো আমাদের দেশের যারা নীতি নির্ধারককারী তারা মাঝে বলছিল, আপনারা জানেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি প্রত্যেকটা জায়গায় যারা ছাত্র আছে তাদেরকে যুদ্ধ ট্রেনিং দেওয়া উচিত, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। অবশ্যই দিতে হবে। তার সাথে আমার একটা পরামর্শ হলো যে কোরআনে কারীম এই মুহূর্তে, এই সিচুয়েশনে কি বলতেছে, আল্লাহর কোরআন এই ফর্মুলা আমাদেরকে অবলম্বন করতে হবে। এই জন্য আমি সূরা ইউনূসের 94 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরা ইউনূসের ভিতরে আয়াতের সংখ্যা হলো 109টা। কোরআনে কারীমের 114 সূরার ভিতরে এই সূরার সিরিয়াল হলো 10 নম্বর। এই ফিরাউন সেই পরিমাণ জুলুম আর নির্যাতন যখন শুরু করলো বনি ইসরাইলের উপর, তখন বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামের কাছে যায় বলল, এখন আমাদের করণীয় কি? যেমন এখন অনেকে বলতেছে যে সামনের দিনগুলোতে কি হবে, ভয়ের কোনো কারণ নাই। সামনের দিন হলো কোরআনের দিন। বলেন সুবহানাল্লাহ। এই দেশ ইসলামের দেশ। এই দেশে শাহজালাল ঘুমানো, খানজার আলী ঘুমানো। এই দেশে কোনো নাস্তিক আর মুরতাদ বাংলার জমিনে থাকবে, আর বাংলার জমিন এটাকে তাদের ইচ্ছা মতো, তাদের মন মতো তারা যেভাবে চালাবে আমরা চলবো। এই 99% মুসলমানের দেশে এটা কোনোভাবে মানা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কি ঠিক না? জোরে বলেন। পরিষ্কার কথা। নাস্তিক এবং মুরতাদ আমার দেশে যেই পরিমাণ ব্যঙ্গ আল্লাহ রসুলকে নিয়ে করছে, শুধু রসুলকে নিয়ে না, নাস্তিকরা যেই পরিমাণ রসুলুল্লাহ টুপি নিয়ে বেইজ্জতি করছে, আর এই দেশে বাংলার জমিনে আমরা এর বেইজ্জতি দেখতে চাই না। যদি এই বেইজ্জতি দেখতে না চাই তাহলে আমাদের করণীয় কি? এই দেশে কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা ইসলামিক দল আছে তাদেরকে আপনাদের সমর্থন করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশে কোরআনের হুকুমত কায়েম করে এই দেশকে যেন সেইভাবে সামনের দিনগুলো যেন চলে, এটা আমরা আল্লাহর কাছে কি করব? দোয়া করব। করবেন তো ইনশাআল্লাহ? এমন সময় গেছে আমাদের মঞ্চে আমরা কথা বলতে পারি নাই, আমাদেরকে নামাই দেওয়া হয়েছে, এমনও সিচুয়েশন আমাদের সামনে গেছে। সুতরাং আর আমরা এরকম আর দেখতে চাই না। এই জন্য আকুল আবেদন, প্রস্তুতি নেন সামনের দিনগুলোতে কোরআনের বাতাস যেন আমাদের বাংলাদেশ উপরে বয়। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। ফিরাউন বনি ইসরাইল উপরে যখন জুলুম করলো, বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন। কি জানিয়েছেন?
সূরা ইউনূসের ভিতরে সে কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। সিচুয়েশন যখন খারাপ, বনি ইসরাইলের হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা যদি ঈমান এনে থাকো আল্লাহর উপরে, যদি তোমাদের ঈমান 100তে 100 যদি আল্লাহর উপরে থাকে, 1 নম্বর কাজ হলো ওই যে ভারতের হুমকি ভয় করা লাগবে না। যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে, এটা ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ বনি ইসরাইলদেরকে যেইভাবে মূসা আলাইহিস সালামকে বলিয়ে শিখিয়েছেন, এই ফর্মুলা উম্মতে মুহাম্মাদি যদি গ্রহণ করে, ভয় নাই, ভয় নাই। ভয় দেখানোওয়ালা দেখাবে, আমাদের বিজয় নিশ্চিত আল্লাহ আকাশ থেকে দান করবে। হযরতে মূসা আলাইহিস সালাম কি বললেন? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ফালাইহি তাওয়াক্কালু। 1 নম্বর কাজ হলো তোমরা আল্লাহর উপরে কি করো? ভরসা করো। কার উপরে? ফিরআউনের বিরুদ্ধে তোমরা আল্লাহর উপরে কি করো? ভরসা করো। যদি তোমরা মুসলিম হয়ে থাকো, এটা তোমাদের 1 নম্বরের আমল হলো এই বনি ইসরাইল আল্লাহর উপরে ভরসা করছে। এই কথাও আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা। 2 নম্বর আমলের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছে। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, তোমরা কি করো? আল্লাহর উপরে কথা বলেন। কার উপরে? ভরসা রাখো, ভরসা করো। তারা বলল কি জানেন? তারা বলল যে আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল, রব্বানা লা তাজআলনা ফালিমিন। এবার দোয়া করার করতে হবে, দোয়া করতে হবে। 2 নম্বর কি? দোয়া। 1 নম্বর ভরসা, 2 নম্বর কি? দোয়া। সে দোয়াটা হলো, তারা দোয়া করলো, রব আপনি আমাদেরকে পরীক্ষা বানাবেন না বলে, যারা জালেম তাদের জন্য আমাদেরকে পরীক্ষা বানাবেন না, আমাদেরকে করবেন না, তাদের জন্য পরীক্ষক স্বরূপ হিসাবে আমাদেরকে করবেন না। এরপরে যখন তারা আল্লাহর উপরে কি রাখলো? ভরসা রাখলো। 2 নম্বর কি করলো? দোয়া করলো। তো আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন? কোরআনে কারীমের ভিতরে আসছে, ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আপনি আমাদেরকে মুক্ত করে দেন, মহান প্রভু আপনার অনুগ্রহে যে সমস্ত কাফের সম্প্রদায় আছে এদের থেকে আমাদেরকে কি করে দেন? মুক্ত করে দেন। আল্লাহ তাআলার কাছে যখন তারা দোয়া করলো, ভরসাও করলো, আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন? ফিরআউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে কি করলেন? মুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর যে কথাটা হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেটা হলো ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ। হযরতে মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন, আল্লাহ বললেন যে ইরাক থেকে
তোমরা মিশরে যাও, মিশরে যায় কি করো, বাড়ি বানাও। এই বাড়ি বানানোর ক্যাপাসিটিও আমরা যারা বাড়িটারি বানাই বিভিন্ন মডেলের, আল্লাহ কি বললেন নাকি আমেরিকা যেভাবে বাড়ি ঘর হয়েছে তুমি সেভাবে বাড়ি বানাও বলছেন? এই কথা বলেন। ব্রিটেন যেভাবে বাড়ি বানাইছে তোমরাও বাড়ি বানাও। কিভাবে বাড়ি বানানোর কথা ডিরেকশন কোরআনে কারীমের ভিতরে আসছে। সে বাড়িটা বানাবা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, কেবলা মসজিদ আছে না, মসজিদ কেবলামুখী দেখছেন, যেভাবে আছে ওইভাবে বানাও। তার মানে কি জানেন? নামাজের জায়গা বানাও। আমাদের অবস্থা এমন হয়েছে, কোনো বাড়িতে যদি যাই, চাচি আপনি নামাজ পড়েন কোথায়? ওই যে বেলকুনি আছে না, ওই বেলকুনিতে। কোথায় নামাজের জায়গা বানাইছে? বেলকুনিতে। কিন্তু মহিলারা যারা আপনারা আমার ওয়াজ শুনতেছেন, বাড়িতে একটা নামাজের জায়গা বানায়েন, ইতিকাফের একটা জায়গা বানায়েন। কিন্তু আমাদের সমাজে এখন আর বাড়ি ঘরে নামাজের স্থান নাই, দূর হয়ে গেছে। দিন দিন আমাদের থেকে কি হইতেছে? দূর হইতেছে। এক নম্বরে যে কথা আমি বলতেছিলাম কোরআনে কারীমের ভিতরে, যে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর উপরে যে ভরসাটা, এই ভরসাটা কেমন ছিল? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের কি ছিল? 313 জন, ওইদিকে 1000, তাদের অস্ত্রও বেশি কিন্তু সৈন্য সাহাবীদের কি কম। কি ছিল তাদের ভিতরে? ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। তাদের ভিতরে কি ছিল? তাওয়াক্কুল ছিল। হুনাইনের যুদ্ধ লোক সংখ্যা অনেক বেশি ছিল। সিরাতের কিতাবের ভিতরে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছিলেন মনে মনে, আজকে বুঝি বিজয় হইতে বেশি বেগ পাওয়া লাগবে না। কিন্তু মুসলমানরা ওই যুদ্ধে বিজয় হইতে পারে নাই। হইতে পারছে? হইতে পারে নাই। সাহাবায়ে কেরাম কেমন তাওয়াক্কুল করছেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। হুনাইন, খন্দক, খন্দকের যুদ্ধ, গজওয়ায়ে খন্দক, পরীক্ষা খনন করে, পুকুর কাটে না, পুকুর। এই হাদিস বলে আমি আমার আলোচনা ইতি টানব। গজওয়ায়ে খন্দক, এই খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করতেছেন, পুকুর কাটতেছেন। তো একজন সাহাবী উনি দেখতে পারছেন সাহাবীদের প্রচন্ড ক্ষুধা, সাহাবীদের গলার থেকে আওয়াজ বের হচ্ছে না। উনি বুঝতে পারছেন। সে সাহাবীর নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে যা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমি একটু বাড়িতে যেতাম। এই জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি খন্দকের পাশে, যেখানে পরীক্ষা খনন করা হইতেছে। রাসূলুল্লাহ জাবেরকে যে অনুমতি দিবেন, ক্ষুধার কারণে গলার আওয়াজ ছোট হয়ে গেছে। হযরত জাবেরকে বললেন, জাবের যাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডেকে বলতেছেন, বিবি ঘরের ভিতরে কোনো খাবার আছে কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি ডাইকে বলতেছেন, অল্প একটু আটা আছে, যে আটাটা যদি খামিরা দেওয়া হয়, হয়তোবা যদি রুটি বানানো হয়, দুইজনের বেশি খেতে পারবে না কেউ। হযরত জাবের বলতেছেন, বিবি সাহাবীরা ক্ষুধার্ত, আল্লাহ রাসূলও ক্ষুধার্ত, আমি একটু চাই আমার ঘরে আল্লাহ রাসূলকে মেহমান হিসাবে মেহমানদারি করাবো। বিবি ডেকে বলতেছেন, স্বামী যান, সমস্যা নাই, আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে আসেন। একজনের বেশি আল্লাহ রাসূলের সঙ্গে কাউকে আনবেন না। রাসূলুল্লাহ থাকবে আর একজন সাহাবী থাকবে, এর থেকে বেশি মানুষ আনবেন না। হযরত জাবের বললেন, ওই যে অল্প একটু রুটি আর একটা বকরি জবাই করব, এই দিয়ে মেহমানদারি রাসূলুল্লাহকে করব। এ কথা বিবির কাছ থেকে বলে রাসূলুল্লাহর কাছে আসছেন। রাসূলুল্লাহর কাছে এসে হযরত জাবের বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার বাড়ির মেহমান হিসাবে গ্রহণ করতে চাই,
আপনি আমার বাড়িতে খাবেন। এই কথা যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল জ্বলে বলে উঠলেন, ও সাহাবীরা, তোমরা সকলে জাবেরের বাড়িতে মেহমানদারি করবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত জাবের বলতেছেন, ওগো আল্লাহ রসুল, বললাম আপনাকে আর আপনি সবাইকে বলে দিলেন। আল্লাহ রসুল বললেন, জাবের, তুমি দাওয়াত দিছো, আমি দাওয়াত গ্রহণ করলাম। তোমার দেওয়ার কাজ আর আমার নেওয়ার কাজ। আর এই 300 সাহাবী যে পরীক্ষা খনন করতেছেন, এই সমস্ত সাহাবীদেরকে খাওয়ানোর মালিক হলেন আমার আল্লাহ। হযরত জাবেরকে বললেন, জাবের যাও, বাড়িতে যায় বিবিকে বলবা আটাটা খামিরা দিয়ে যেন রুটি না বানায়, আমি আসবো তারপরে রুটি বানাবে। আল্লাহর রসুল জাবেরের বাড়িতে চলে গেলেন। রসুলুল্লাহর বিবি, রসুলুল্লাহ যাওয়ার পরে হযরত জাবের যে আটার যে খামিরা তার বিবি যে দিছে, রসুলুল্লাহ অল্প একটু লালা সে আটার ভিতরে লাগাই দিলেন। আর ওই যে বকরি জবাই করছেন, ওই বকরির ভিতরে গোশতের ভিতরে হাড়িতে গোশত ছিল, তার ভিতরে একটু লালা দিয়ে দিলেন। এবার বললেন যে এই গোশতটা ঢেকে দাও, আর এই আটার খামিরাকে কাপড় দিয়ে ঢেকে দাও। আর তোমার বিবিকে বলো এই এলাকার ভিতরে যে সমস্ত মহিলারা আছে তারা যেন রুটি বেলা শুরু করে। হযরত জাবের বিবিকে বললেন, বিবি, এলাকার মহিলাদেরকে ডাকো আর রুটি বানানো শুরু করো। আল্লাহ রসুল বললেন, জাবের, রুটি বানাবা, গোশত দিবা, এই পাতিলের থেকে সরাবা না, কোনো প্রকার ঢাকনা সরাবা না, আর ওই কাপড়ও সরাবা না, লোকজন আসবে, মেহমানদারি করাইতে থাকবা। এইভাবে সাহাবায়ে কেরাম আসলেন, মেহমানদারি করানো হলো। খেতে খেতে প্রায় 300 সাহাবী খেলেন। খাওয়ার পরে এবার আল্লাহ রসুল নিজেও খেলেন। রসুলুল্লাহ এই মেহমানদারি করে ফিরে যাইতেছেন। হযরত জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমি খুলবো? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ যাবে, তুমি এখন খোলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার খামিরা যেভাবে তার বিবি করছিল, এবার ওই আটার থেকে ওই যে কাপড় দিয়ে রাখছেন ওই কাপড় সরায় দেখতেছেন, যেই পরিমাণ আটার খামিরা দিছে ওই পরিমাণে আটা রইছে, বরঞ্চ তার থেকে বেশি আছে। গোশত যেই পরিমাণ পাতিলে ছিল ওই পরিমাণে আছে। তাহলে কার উপরে ভরসা ছিল? আল্লাহর উপরে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে, লম্বা কোনো কথা বলবো না, সময়ও শেষ। সুতরাং এতটুকু আজকে নসিহত যে আল্লাহ তাআলা আমাদেরকে ভরসা এটা যেন করার সেই তৌফিক দান করেন। বেয়াদবি মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথার উপরে আমরা শুনলাম, এই কথার উপরে আমি নিজে আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।